মদিনার ওই সবুজ মিনারা আমাদের প্রাণের ঠিকানা। মন কান্দে প্রাণ কান্দে যাইতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ। মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ। কোন দিল জানি হইবে দেখা আমার দয়াল নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা قصدنا باب مولانا كريم ليس ينسانا. قصدنا باب مولانا كريم ليس ينسانا. وصدقنا بما جناه والصادق رسول الله. لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 দমে দমে জপরে নাম দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ. দম তাকিতে সাধন করো দম তাকিতে সাধন করো আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু. ফাযকুরুনি আযকুরুকুম নাইরে নিদ্রা লাই যে তার গুম. ফাযকুরুনি আযকুরুকুম নাইরে নিদ্রা লাই যে তার গুম. নাম স্মরণে কর জিন্দা কলব আর রূহ. আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রাধানগর হাফিজিয়া মাদ্রাসা পাগড়ি বিতরণ ও বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাসিত মাস্টার সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, জনাব মোহাম্মদ উসমান মিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে এই জমিনরে ধন্য করছেন। শুভাগমনে এই জমিন ধন্য হইছে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, বিশিষ্ট লেখক গবেষক ইসলামী স্কলার্স হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, সবে পড়ি আমরা আমিন। আমি খুব কম সময় আপনারা খেদমত যে বিষয়টা সামনে লইয়া আলোচনা আনছি, বুখারী শরীফের একখানা হাদিস, কোরআনুল কারীমের এক টুকরা আয়াত, আয়াতের এখন টুকরা তিলাওয়াত করছি। বিষয়টা হইলে এমন বিষয় যেটা আমারও সামনে আছে, আপনারারও আছে। এই বিষয়ের নাম কিটা? সামনে আমারও আর আপনারা যারা বইছেন সবরও আর না, মেরাজ তো বর্তমানে চলে, এটা হইল মৌত। বিষয়টা কিটা? মৌত। মৌত মৌত বুঝেননি? মৃত্যু। মৃত্যু মৌত যে বিষয়টা আপনারা এখন চাই দুনিয়ার কোনো মানুষের ছাড় পাইছেনি? আপনারা আমার লগে মাতইব, যদি মাতইতে আমার ওয়াজ আইব, না মাতলে আমি ওয়াজ করতে পারি না। এটা আমার বদ অভ্যাস, সব জায়গাতে আমি জ্ঞান কই। যারা বইছেন আমারে গীতা থাকবানি না আধা বত ফালে যাইবা কি মাঝে মধ্যে আসেননি আপনারা? কারা কারা আসেন আর তুলকা দেখি, আর জুড়েটা তকবীর দোকান না রে তকবীর। এই তকবীরে বুঝা যার বাইরে যারা এরা কইরা না মানুষ এখনো জমছই না, যে ঠান্ডা কিছু জমক্কা তো মাঝে কি আমাইয়া বইমুনে এমন একটা তকবীর দিতা যে তকবীরের আওয়াজও বাড়ি তার কোনো পুরুষ তাকতলা, যারা কোনো কাম কাজ না আল্লাহ সবরে আনি লাইতা, এই আওয়াজের দলিটা ইলো তাকতলা আল্লাহর আরশে আজিব গিয়া ধাক্কা মারতো, জুড়ে দিতে রাজি আসইলি? কারণ আল্লাহু আকবার এমন একটা দলি, আল্লাহু আকবার যখন বন্দায় হয় তখন সবচেয়ে বেশি খুশি আমার আল্লাহ হইন, আমার আল্লাহ হইন আমার বন্দায় পর আমি বলে বড়। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় কেউ নাই। এই আল্লাহু আকবারের দলির লগে আমার আল্লাহ যে হইছে তার উপরে বেশি খুশি হয়ে যায়। পড়ি আমরা সুবহানাল্লাহ। একটা ইমানে বলে বলিয়া নইয়া রাধানগর হাফিজি মাদ্রাসার মাঠ থেকে আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাধানগর হাফিজিয়া মাদ্রাসা। শরীরে লাড়া মারছেনি আপনার? আল্লাহর নাম লইলে শরীরে লাড়া মারেনি? কোনো জিকির কত সময় করেন যেন দেখবা শরীরে যে গরম ছুটি যায়, ছুটানি না ওখানকার বইয়ালে কত সময় জিকির করবা বা এমনিও করেন যেন দেখবা শরীর যত ঠান্ডা গরম ছুটি গেছে। এর কারণ কিতা বলে এই সময় আল্লাহর নূর তজল্লি পড়ে, ফয়েজ লাভ করে বন্দায়, এই কারণে তার ফয়েজের বরকতে তার শরীরে দি গাম ছুটি যায়। পড়ি আমরা সুবহানাল্লাহ। তে আপনি আমরার সামনে এমন একটা দিন, আর যে দিনের নাম হইল মৌত। মৌত থেকে বাঁচার কোনো রাস্তা আসেনি? ইকানো বড় বেড়া লাগে, কোনো খিতা হইতাম বাঁচতাম না মরতাম হইতাম, কোনটা লাগবো খিতা হইতে মরও লাগবো। তবে আমরার উদ্দেশ্য কিতা? মরা না বাঁচা। বাঁচা কয়জনে চাই মরতো, খালি কই বাঁচতাম। 500 টাকি ডাক্তার শমশাননগর ধরে না, মুন্ডাইবাজার গিয়া ধরে না, সিলেট যাই 800 টাকি ডাক্তার দেখাই না, রোগ ধরতে পারছো না, হলো গিয়েও দেখবো বাঁচতাম পারিনি। সিলেটের ডাক্তারে ধরতে পারে না, ডাকাত গিয়ে 1000 টাকা দিয়ে দেখাই, এরপরে বাঁচতাম চাই। ডাকাত গিয়া রোগ ধরে না, চেন্নাই ভারত যাইমু দরকার হলে যে গাত কি আর বেসমু, তারপরে বাঁচতাম চাই। ঠিক নি? উসিলা তো করা লাগে, কিন্তু বন্দার যদি হুকুম হয়ে যায় বাঁচতে পারে, বন্দা যেন থাকে না কেন মৌতে ওখানে ধরার ক্ষমতা আসেনি না নাই? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মাঝে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রাজুরে কন্যাম ইয়াতে কারিমা যেখানে আমার আল্লাহ আগে নিকে আমরা রে ওয়াটার করেন আত বুঝাইয়া দেন, জানাইয়া দেন। দুনিয়ার মানুষ বাঁচতে চায়, বাঁচার লাগিয়া প্রাণ চেষ্টা চালাইয়া যায়, সে মরতে চায় না। যত বড় রোগ হোক আর সুখ হোক, সে চেষ্টা তদবির চালাইয়া যায়। যদি আমার আল্লাহর হুকুম হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়াও বাঁচতে পারেনি, মাতুন্না পারেনি। 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা খরচ করিয়াও দেখা যায় নাই। ও আমার হাজিরিন, আয়াতে কারিমাত রব্বুল আলামিন ও কথা বুঝাইয়া দেন, জানাইয়া দেন। ও দুনিয়াবাসী, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যারা মৃত্যু থাকি বাঁচার ইচ্ছা পোষণ করায়, আমি রব্বে কারীম জ্বালাইয়া দেই, বাঁচতায় বাড়তাইলায়। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তোমরা সংরক্ষিত সুরক্ষিত সুউচ্চ জায়গার মধ্যে অবস্থান করো, আর মৌতর যদি হুকুম হয়ে যায়, জেল থাকবায় ও জায়গা থাকলো মৌতে গ্রাস সরিলাইতে পারে। পারেনি না পারে না? আমরা ইলা আছে মানুষে হইবা মরার কথা নাই, মরল কিতার লাগে হইনি না না বলি মানুষটা মরার কথা নাই। বা ই বয়সও মরতে হইতে কিবা কিতার লাগিতে মরি গেল মানিয়া নিতাম পারিয়ান না। ও ফেসবুকে লেখে অমুকের অকাল মৃত্যু মেনে নিতে পারতেছি না, লেখে নি না? লেখে না বলে অমুকর মৃত্যু মেনে নিতে পারতেছি না, অকাল মৃত্যু। আচ্ছা, অকাল মৃত্যু বলতে কোনটা আসেনি? ধন্যবাদ বল। অকাল মৃত্যু বলতে কুলতা লাই, যার যে সময় হুকুম হইব ওই সময় মৌতে গ্রাস যেন তা হইন না কেন অনুঠান্ডে দড়ি লইব। অকাল বলতে কোনটা নাই, মূলত তাই অতদিনের সফল লইয়া দুনিয়াত আইসো। আবার ইলা মানুষ আছে বয়স হইতে হইতে মরেন না, অনেক সন্তান বিতি মানে তার বিতৃষ্ণায় উঠিয়া হয় আমরা গরুর বুড়া বেটারে কোনটায় দৌড়ে উঠে না। নাউজুবিল্লাহ কইলা ইলা সন্তানের মুখতেই বারোই না বারোই না। দুনিয়ার মানুষ মরিয়া সফল আমরা গরুর বা আজরাইল আইনি না। নাউজুবিল্লাহ কইলা ই জমিন হইলেও মানুষ আছে, মুস্তিবতার হায়াত আছে। এত কিছু করার পরেও গাড়ি উপরে দিয়া উঠি যায়, তারপরও মানুষ বাঁচি যায়, বুঝা যায় তার দুনিয়া হায়াত আছে, বিদায় বাঁচি যায়। ঠিক নেই? আবার গাড়িয়া টেলা মারছে, উপরে দিয়া উঠছে না, আরে সইছে আপনার গাত পড়ি মরে গেছে। ইলা আসেনি না নাই? হুকুম তাই নলা মরতা। ও কাল বলতে কোনটা নাই, যার দেবা সুযোগ হইব হুকুম হইব ওই সময় দুনিয়া ছাড়ি যাইতে। আমরা যে দুনিয়া তাইছি, আমরা হইলাম যাযাবরের মতো জীবন। আমরা কিতার মতো যাযাবর বুঝই নিও যে গাড়ুলি গাড়ুলি হই, অন্য কদিন রয়, অন্য কদিন রয় ডেরা টাঙ্গাইয়া, ইতার বাড়িঘর নাই। এরা যাযাবরের মতো, মানে স্থায়ী কোনো ঠিকানা নাই। আমরা হইলাম ওলা বলে উজুরিতা গীতা হইলাম। আমরা কত সুন্দর গড় বাড়ি বানাইয়ার আছি, বুঝা আপনার অত সুন্দর গড় বাড়িতে আপনি কিটা সারা জীবন থাকবানি? ইরাদানগর এলাকার সবচেয়ে সুন্দর বাড়ি যার যে বেটা বানাইছে, ই বেটাও রইছেন নি না, যাওয়াও লাগছে। এই দুনিয়ার জমিনে আওয়ার আগে আমরা আর কোন জায়গা আসলাম নি? আসলাম আলমে আরওয়া যাযাবর খেনে কইলাম। হিন চাইলে তো আল্লাহ হনো রাখিলতে পারতা, আর রোজ দুনিয়াত পাঠাইন লাগতো না। মানুষ যাযাবর আলমে আরওয়া, ওখান থেকে আয় মানুষ আলমে আরহাম, মার পেটর জগত। মার পেটো আমরা অকল আসলাম নি? ইনো মনে করছি আমরা অন্য মনে বহুত বড় জগৎ। মার পেটর জগৎ থেকে আবার আমরা বারণই লাগছে, আল্লাহ বার করছেন আলমে দুনিয়া, ও যে আমরা বাস করি। ই আলমে দুনিয়ার জগৎ থেকে আমরা যাওয়ার জায়গা আসেনি? কোন জায়গা? কবর। এই কবরের জগতের নাম হইল আলমে বরজখ, আলমে। এর বাদে যাওয়ার জায়গা আসেনি? আছে। হাসরের ময়দান, মিজানের পাল্লা, পুল সিরাতের পুল,
এরপরে জান্নাত, নয়তো মুসলমানের শেষ ঠিকানা কোন জায়গা? জুড়ে কইতেইব জান্নাত। কাফিরের শেষ ঠিকানা কোন জায়গা? জাহান্নাম। দুনিয়ার জমিনে মৌতের মাধ্যমে দুনিয়ার সফরটা আমরা সমাপ্ত হয়ে যায়। কবরের জমিনও আমরা গড় টাকা লাগে, ওয়েটিং রুম যেটারে খোয়া হয়, এই ওয়েটিং রুমের মাঝে দীর্ঘদিন অবস্থান করা লাগে। যে বন্দা যত সময় আগে মারা যাইবা তাই তত বেশি ওয়েটিং রুম অপেক্ষা করা লাগবে। ও আমার হাজিরিন, আমরা শেষ ঠিকানা হইলে জান্নাত। এর আগে আর অনেক জগৎ গুলা আছে, এর আগে আর অনেক জগৎ গুলা আছে, এগুলা পাড়ি দিয়ে আমরা যাওয়া লাগবো। রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা জানো নি রে, কবরের জগৎ আলমে বর্জকর জগৎ, যে সর্বশেষ ব্যক্তি দুনিয়ার জমিন তাকে ইন্তেকাল করিলাইবা, কবরের জগৎ পাড়ি দিবা, আমি নবী কামলিওয়ালা জানাইয়া দেই, তাই কমপক্ষে 40,000 বছর কবরের জগৎ তাই থাকা লাগবো। আল্লাহু আকবার। কয় হাজার বছর? জুড়ে হোকা কে সর্বশেষ? সব মানুষ মরি গেছেন, একজন রইছেন, হৌ ব্যক্তিও 40,000 বছর কবরও থাকা লাগবো। হাসরের ময়দান কতদিন? কুরআনুল কারীম আল্লাহ বলেন 50,000 বছরের রাস্তা হইল হাসরের ময়দান। পুলসিরাতর ফুল যেখান ফাড়ি দিয়াতে জান্নাত যাইতা মনে করটা উঠমার যাইব, এটা তো যাইবা স্তর বলতে স্তর অনুযায়ী, কিন্তু যারা যাইতে হইলে এই রাস্তাটা আল্লাহর আসেন 30,000 বছরের সমান। আরো জোরে কইতে সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের হায়াত আমরার জমিনও নাই। 50,000 বছর হাসরের ময়দান কায়েম হইব, 30,000 বছর পুলসিরাতর পুলও লাগবো, 40,000 বছর কমপক্ষে শেষ ব্যক্তিটা অবস্থান করা লাগবো কবর গরম। মুহতারাম হাজিরিন, এর পরে গিয়ে আল্লাহর তৈয়ারি, হয়তো জান্নাত যাওয়া লাগবো, আর কাফির আল্লাহর তৈয়ারি জাহান্নামও যাইব। এর আগে অত বছর ফাড়ি দেওয়া লাগবো। আমরা অনেকে মনে করি সুজা জান্নাত যাইব কি? সুজা না, ওখানে ফাড়ি দিয়া না জান্নাত যাইতা। সুজা যাইবা যদি সুজার আমল আমরা দুনিয়া থরিয়া যাই। আমি যে বিষয়টা আপনার খেদমত তুলিয়া ধরতাম স্যার, আমরা এমন এক বিভু রয়েছি জমিন মরা যে লাগবো এই চিন্তা কান্তা আমরা আসেনি। যে মানুষের ভিতরে মরার ডর আমাই যায়, এই মানুষ গুনার মধ্যে যাইতো। যে মানুষের ভিতরে গুনার মরার চিন্তা আমাই যায়, এই মানুষের নমাজ ছাড়তে পারেনি। আমরা এই জমিনের মাঝে শুধু দুনিয়া লইয়া ব্যস্ত। আল্লাহর নবী ফরমায়, কাফা বিল মাউতে ওয়াইজা, মৌতের ওয়াজ হইল যথেষ্ট নসিহা। একজন মানুষের যদি মৌতের চিন্তা তার ভিতরে ঢুকি যায়, আল্লাহর কোন বান্দা এশার নামাজ ছাড়তে পারে না, ফজরের নামাজ ছাড়তে পারে না, ফজরের নামাজ পড়িয়া অপেক্ষা করে জোহরের ওয়াক্ত ঢুকার লগে লগে আগে আল্লাহর সময় দিত যায়। আল্লাহর বান্দা জোহরের নামাজটা পড়ে, দুইজন বান্দা আজান উঠলে একজন বান্দা দৌড়িয়ায়, আর আরেকজন বান্দা দৌড়িয়ায় না, তার অনুভূতিটা ভিতরে আয় না। এটা বুঝতে হইব এই মানুষটার ভিতরে মৌতর ঠোর আমাই গেছে, জোহরের ওয়াক্ত আমাই গেছে। এখন যদি আমি নামাজও না যাই, আমার আল্লাহর সময় যদি আমি না দেই, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, জোহরের ওয়াক্ত আমি পড়ছি না, এইভাবে আমল নামার মধ্যে আল্লাহর দরবারও রিপোর্টটা যাইব রে। এই কারণে আল্লাহর বন্দার ভিতরে নামাজের ও কারণে বয় খান ঢুকে, মৌতর বয় ঢুকার কারণে আল্লাহর বন্দা সব কাজ ফালাইয়া আগে নামাজও খাড়া হয়ে যা। যেমনে ঘুমো পড়ে আপনার রাত 3টা, তার বাদ জোর রক্ত উঠে। আবার কেউ আছে জোর রক্ত খাইয়া যেমনে তোমার আসর মাগরিবর রক্ত উঠে। ইলা মুসলমানের দিন যান নি না যান না, মাতো না বাঁচাও যান দিলা যান না।
সারা রাত মোবাইল টিপাইয়া সময় কাটায় আর রাত 12টা 1টার সময় সকাল উঠলো 3টার সময় উঠি আপনার ও বার হয়ে গেল নারিং বিরিং করা তারপর রাত ঘুমার 3টার সময় ইলা মুসলমানের দিন যার ইলা তার জীবন চালার হে যে মরব এই চিন্তা কালতা তার ভিতরে ঢুকেল্লা ই মার কামারা মুসলমান আসেনি না নাই কাফির জেলা আল্লাহরে অস্বীকার করে কাফির জেলা আল্লাহরে অস্বীকার করে মুসলমানের ফুয়াইনতে মুসলমান হইয়া দেখা গেছে তার ভিতরে ওলা খান ডাইরেক্ট না করলে ইনডাইরেক্ট আল্লাহরে অস্বীকার করে যদি আল্লাহর ভয় থাকতো সে নামাজ বাদ দিত না আল্লাহর ভয় থাকতো সুদ যাইত না আল্লাহর ভয় থাকতো ঘুষও যাইত না আল্লাহর ভয় থাকতো গুলাত যাইত না যার ভিতরে তাকওয়া আছে ভয় আছে এ সর্বপ্রথম আল্লাহর কামগুলা আগে করব বাদে গিয়া সে দুনিয়ার চিন্তাত মগ্ন হইব ঠিক নেই আমার আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম كيف تكفرون بالله وكنتم أمواتا وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আরো বড় করে বলেন আল্লাহু আকবার এই আয়াতের মাঝে আমার আল্লাহ এই জমিনের মাঝে আমার আল্লাহর রিজেক গাইয়া আমার আল্লাহর জমিন বসবাস করিয়া ইলাও বহুত মানুষ আছে যে আল্লাহ তারে এই জমিন ফাটাইলা আল্লাহ এখন কাইফা তাকফুরুনা বিল্লাহ কিলারে কিভাবে রে আমি আল্লাহরে তোমরা অস্বীকার করডায় এই জমিনের মাঝে আমার আল্লাহরে অস্বীকার করনেওয়ালা মানুষ আসেনি না নাই আসেনি না নাই এটারে নাস্তিক আমরা কই কিতা কই এ আল্লাহ মানে না মুসলমানের মাঝে নাস্তিক হয়ে যায় মুসলমানের সন্তান এর কারণ হইল এই যে মুসলমানের সন্তান নাস্তিক হয় মুরতাদ হয় এর পিছনে চুকাইয়া দেখো এর মা বাবার কারণ আসেনি না নাই এগুর জন্ম সময় বেড়া আছে এগুলো শিক্ষা দিতে গিয়ে বেড়া করছে এর লাগে ইগু বড়ইয়া নাস্তিক হয় ইগু মুরতাদ হয় ইগু আল্লাহর বিরুদ্ধবাদী হয় নবীর বিরুদ্ধবাদী হয় ওলি আল্লাহর বিরুদ্ধবাদী হয় ইসলামের বিরুদ্ধবাদী হয় যে মা বাবা তার সন্তানকে নবীর সুন্নাত মতো জন্ম দিব নবীর তরিকা মতো জীবন চালাইব এইভাবে তার শিক্ষা ব্যবস্থারে তুলিয়া উপরে দিয়া তুলব ইগুরে যারা গড়িয়া তুলব এই সন্তানে কোনোদিন আল্লাহরে গাইল দিতে পারে না নবীরে গাইল দিতে পারে না ইসলামরে গাইল দিতে পারে না মাদ্রাসারে গাইল দিতে পারে না এমনকি মাই বাপরেও গাইল দিয়ে যে মা বাবা জন্ম দিল ও মা বাপরে অস্বীকার করে ইলা সন্তান আসেনি না নাই আজকে আমরা সম্প্রীতি আপনারা দেখরা যে মানুষটা গত 2 দিন আগে ফেসবুকে আত্মহত্যা করে মারা গেছে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন শিল্পপতি বিশাল সম্পদ তার নিজের ভাষা আমি লাইভও দেখছি মারার আগে নিজে পিস্তল দিয়ে আত্মহত্যা করছে এবার কলিমা উলিয়া পড়িয়া পড়ে কলিমা পড়ি পড়ি বেটা আত্মহত্যা করে আপনারা তো হলে দেখছই না এটা যারা যুবক বা নেটওয়ার্ক চালাইনেরা জানা আছে আফসোস লাগলো কারণ হইল মানুষটার 1 নম্বর তার কোনো সন্তান তার খামে আইল না এখানে আল্লাহ এখন কিছু মানুষের সন্তানাদিও খামে আইতো না যে মানুষটার সন্তানও খামে আইল না করোনাকালীন অবস্থায় সে ক্যান্সার রোগী নিঃসঙ্গতার জীবন যাপন কাটাইয়া জীবনের প্রতি বিতৃষ্ণা আইল সে নিজে নিজে আত্মহত্যা করে মারা গেল আমার কাছে যেটা লাগলো যে এই মানুষটা যদি তার ছেলে তার মেয়েরে দ্বীনি শিক্ষা দিত এরারে যদিও উচ্চ শিক্ষিত বানাইছে কিন্তু এরারে ইসলামী শিক্ষা শিক্ষিত বানাইছে না বিদায় মাই বাবার খেদমত করছে না মার বাপর খবর লইছে না যদি সে দ্বীনের শিক্ষা দিত তাহলে অবশ্যই খবর লইতো ঠিক নেই ঠিক নেই দ্বীনের শিক্ষা নাই দুনিয়াদারি শিখাইছে এই কারণে এই অবস্থা এই মানুষটা নিঃসঙ্গভাবে তার নিজে নিজে আত্মহত্যা করে মারা গেছে ইলা বহুত মা বাপ সন্তানের কারণে জমিনও লাঞ্ছিত আর বঞ্চিত
জমিনও লাঞ্ছিতর বঞ্চিতর হাজিরিনে কেরাম সামিনে আজাম আমরার জীবনটা এমন ভাবে চালাই দিব সন্তান খেউরুর লাগি নিয়ামত খেউরুর লাগি জিল্লত নিয়ামত আর খেউরুর লাগি আছে নানি মানুষে বানি বটা এবার আমার মাতৃ নারবা হলটি পাল্লা এগুতার কারণে আমার জাহাজ জীবনটা বড় জ্বালায় হয়নি না হয় না আবার সন্তানের কারণে মাইয়হর মুখ আবার উজালা হয়ে যায় সমাজ কাল ময়দানে মাশর আজকে রাধানগর গ্রামবাসীর মতো ধন্য আপনারা এই জায়গার মধ্যে একটা দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা হইছে যেখানোর মাঝে আমার আল্লাহর কালামুল্লাহর তিলাওয়াত অবিরামী জায়গার মধ্যে হইতে আছে আর আসমানি সকিনা আসমানি রহমত আর বরকত এই রাধানগর বাসিয়ে বুক করতে আছেন হইনা আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা হইছে আপনারা খুশি না বেজার? বেশি না কম? আরে বেশি মানে বহুত এলাকাতে একটা মাদ্রাসা নাই, কত ভাগ্যবালা হাফিজি মাদ্রাসা আপনারা পাইছেন আর ওখানে কোরআনের আওয়াজ প্রতিনিয়ত হইতে আছে। এর চাইতে ভাগ্যবান তো আর কোনটা হইতে পারে না যেখানে আল্লাহর কালাম তিলাওয়াত হয়। এই এলাকার সুযোগ হইছে আপনার বাচ্চারা নেককার বানাইবার ফ্যাক্টরি তৈরি করলেইছেন, নবীর দ্বীনের মাদ্রাসা তৈরি করলেইছেন। এই কারণে এই জায়গার দামও বাড়ি গেছে। যদিও একটা বিল্ডিং দেখরা, এটা বিল্ডিং নাই, এটা মদিনাওয়ালার দপ্তরের নাম উঠে গেছে। আর এই জায়গাটা বাড়ি যদিও বিল্ডিং কিন্তু এটার মালিক স্বয়ং মদিনাওয়ালা। এই জায়গাত আল্লাহর সকিনা অবিরাম নাজিলর জুড়ে হোক সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম সামিনে আজাম ও আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিলা খান আমার অস্বীকার করে ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা আসলাই মরা, ফাআহইয়াকুম আমি বললাম জিত্তা, সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আবার মারমু, সুম্মা ইউহয়িকুম আবার আমি জীবিত করমু, সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ আবার আমার দিকে তোমরা আইবা। আল্লাহর কাছে যাওয়া লাগবো না লাগতো না? এই পৃথিবীর মালিক কে? আপনি মনে করেন আমার 10 কেয়ার 20 কেয়ার 30 কেয়ারের মালিক, আপনি যেদিন মরি যাইবা দিন আপনার অন্তও শেষ, ঠিক নি? বেটার 5 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, যেদিন মারা গেল দিন আর তাই মালিক নি। তিরমিজি শরীফের মধ্যে আমার নবীজি ফরমায় ইজা হুমিলাতিল জানাজা, যখন খেরুর জানাজা দেওয়া লাগি লইয়া যাওয়া হয়, উম্মতরে যদি কেউ লাশ হয়, লাশ হওয়ার লগে লগে লাশটার এমন ভাবে চিৎকার মারিয়া মারিয়া কিছু কথা হইয়া যায়, এই দুনিয়ার জমিন কোন মানুষের শুনে না। ও লাশটায় কইয়া আহলি ইয়া আবাতি ইয়া যাওজাতি ইয়া মান সাকামতুম দিয়ারানা ওয়া কুসামতুম আমওয়ালানা। আমার নবীজি ইরশাদ করেন, লাশটা চিৎকার মারিয়া মারিয়া গরর মানুষরে ডাকে আর কইয়া আওলাদি, ও আমার গরর মানুষ, ইয়া যাওজাতি ও আমার স্ত্রী, ইয়া আওলাদি ও আমার আলে আওলাদ, ও আমার ঘরের মানুষ সকল, ইয়া আহলি আমি জ্বালাইয়া দিয়ার ই দুনিয়ার জমিল বিহালালিল ওয়া হারামিল, হালাল হারামর বাস বিচার করছিলাম লাভ না করিয়া ওটাল সম্পত্তির মালিক আমি বনে গেছিলাম রে। আমার উদ্দেশ্য হইল আমি শেষ বয়সে একটু বইয়া বইয়া আরামসে খাইয়া যাইমু। আজ দুনিয়ায় আমারে বড় দুঃখা দিল, এই দুনিয়ার দুঃখায় আমারে এমন ভাবে দিল রে, আরামে খাইতে দিল না। আজ আমি দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগে, আমি হালাল হারাম কোনটা বাস বিচার না করিয়া কোটাল সম্পত্তির মালিক আমি বনে গেছিলাম। ও আমার ঘরের মানুষ, এই সম্পত্তি গুলা আমি অর্জন করলাম, আর এই সম্পত্তির গুলার মালিক এখন তোমরা বনে গেলাই। তোমরা একটা নসিহত করিয়া যাই, এমন এক জায়গা যাইয়ার যে জায়গার মধ্যে গিয়ে আনলে আমি আর কোনোদিন তোমরার কাছে আইতাম না। সম্পদটা বানাইলাম আমি আর বুক করায় তোমরা, ওয়াল হিসাব আলাইয়া। আমার নবীজি ফরমান, এই মানুষটাই লাশটায় চিৎকার মারিয়া মারিয়া হয়, এই সম্পদের হিসাব আমি আল্লাহর দরবারও খড়ায় গন্ডায় হিসাব দেওয়া লাগবো আমি, আর বুক করায় তোমরা, কিন্তু হিসাব দেওয়া লাগবো আমি। আমি হুঁশিয়ার করিয়া দিয়ার দুনিয়ায় যারা আমারে দুঃখা দিছে, তোমরা যেন দুনিয়ায় তোমরা দুঃখা না দে।
কথাটা হাদিস, কথাটা গীতা হাদিস শরীফ, বাস্তবই না বাস্তব নাই। বাপে যদি সম্পদ খামায় হালাল করি খামার না হালাল করি খামার, আমার বাপে কিলা খামাই রেখেন তো আমার দেখার বিষয়। ই মাথায় মরি গেল তুই মালর মালিক আমি হয়ে যাইমু, তুই হিসাব দিতেইব খে বাপে, হিসাব দিতেইব যেন বানাইছেন তাই আমি হিসাব দেওয়া লাগতো না। এখানে দেখবা বহুত মানুষের সম্পদ হয়, বাপ মরার পরে বছর রমুড়ো বেছে এক কেয়ার, রমুড়ো বেছে আরেক কেয়ার, আসেনি না নাই? ও হাড়াক্কারের মাঝে কয়েক বছরে দেখা যায় তার বিশাল সম্পদ শেষ। দেখা গেছে ইটা সম্পদ অবৈধতা থাকে। অবৈধ সম্পদ কোনদিন জমিন স্থায়ী হয় না, কোনদিন হইতো না। হাজিরে কেরাম, এই জমিনের মাঝে আমরা আইছি যে জমিনের মাঝে বেশি দিন থাকতাম নাই, মৌতে আমরা গ্রাস করব। আল্লাহ নবী ফরমাইন আকসিরুজ যিকরে হাজিমিল লাজ্জাতিল মাউত, উম্মত বেশি বেশি করে মৌতর জিকির করো। আল্লাহর নবীর খেদমত আম্মা জান আয়েশা কে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাশর যারা শহীদ হইয়া জমিন থেকে বিদায় নিয়া গেছেন, আরে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবা। আর শহীদের মর্যাদা হইল সবচেয়ে দামি মৌত হইল শাহাদাতের মৌত। নবী গো, হাইল ময়দানে মাশর শহীদ হল ছাড়া আর কোন গুরুরে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবানি। আমার রাসূলুল্লাহ আয়েশা রে কইন, ওগো আয়েশা, তোমারে জানাইয়া দেই এই জমিনের মাঝে হায়াত জিন্দেগিতে আমার যে উম্মতটা বেশি বেশি করে মৌতর জিকির করে, মৌতর স্মরণ করে, আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশর আমার এই উম্মতটারে শাহাদাতের মর্যাদা দান করবা। তাইলে মোরার জিকির বেশি করলে মৌতর আমরা শাহাদাতের মর্যাদা লাভ করা যায়। আমরা কমপক্ষে ডেইলি আল্লাহ নবী কইন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 20 বার মোরার স্মরণ করা। কয়বার? কমপক্ষে 20 বার, অন্যান্য হানাইছে 40 বার। যাই হোক, এখন শেষ কত হইল, আমরা যে দুনিয়া ছাড়ি যাইমু, আমরার লগে কোনটা যাইবনি? যাইবনি? আমি যে হাদিসটা তিলাওয়াত করছি এখানের মধ্যে আনন তিনটা জিনিস যাইবে। একটা হলো ইয়াতবাউল মাইয়িতা সালাসুন ফায়ারজু ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু। রাসূলুল্লাহ ফরমায়েন তিন জিনিস যাইব, একটা হইলো আহাল যাইব, একটা হইলো মাল যাইব, আর একটা হইলো আপনার আমল যাইব। সুবহানাল্লাহ কইনা? আমার নবী হইন সব তো আইব, শুধুমাত্র আমল সঙ্গী হইয়া থাকবো। আমল ছাড়ার কেউ থাকবো নি আমরা লগে? আমল ছাড়ার কেউ থাকতো না। এই হাদিসের তাফসীর করলে মুহাদ্দিস বহু সুন্দর করিয়া বুঝাইয়া দিল, তিন বন্ধু যাইবা লগে বিপদর সময় যে লগ লয় সে হইল প্রকৃত বন্ধু। জানিয়ারা করে তিন বন্ধু লগ লয়, একটা হইল আহাল, মানুষ যখন মারা যায় জানাজা পড়ার লাগি তার আলে আওলাদ লগ লয় নি না লয় না। মালর কিছু অংশ কুদাল বিভিন্ন জিনিস যায় নি না যায় না। ও লাস্টায় তখন চিৎকার মারিয়া কয়, যখন দেখে কবর রাখা হয়ে গেছে, কেউ নাই, আহাল তার লগে আইলো ফালাইয়া গেল গিয়া, মালর কোনো অংশ নাই ফালাইয়া গেল গিয়া। দেখা যায় একটা অংশ একজন দেখা যায় থাইন রইছই। লাস্টটা চিৎকার মারিয়া কয়, তুমি খেরে আমার লগে লইরা রইলাই, সব তো আমারে ফালাইয়া গেলা, কেউ তো আমার লগে রইলা না। আমল নামক বন্ধুটায় ডাক দে আর কয়, রে বন্ধু, আমি হইলাম তোর আমল, তোরে জ্বালাইয়া দিয়ার জবিল থাকতে তুই আমারে জ্বালা। আমল আমারে তুই মাঝে মাঝে বন্ধু বানাইতে, মাঝে মাঝে দূরে ঠেলাইয়া দিতে। আচ্ছা ইয়া দে, আহাল দে তুই সময় দিসলে ফালাইয়া গেল, তুই মাল দে সময় দিসলে অর্জন করার লাগি ফালাইয়া গেল। আহালো তোর খামেই, আহালো ফালাইয়া গেল গিয়া, মালও ফালাইয়া গেল গিয়া। শুধুমাত্র আমি আমল তোর লগে রইছি। লাস্টায় কয়, রে সব যখন আমারে ফালাইয়া গেলা, আমি বড় অসহায়, এখন আমার লগে তুমি তাকবাইলিলা, আমারে তুমিও ছাড়িয়া যাইবা। তোমারে ফালাইয়া যাইতাম না, ই জমিনের মাঝে তুমি আমারে বন্ধু বানাইছো। আমি তোমার লগে এখনো আছি রে, আমি কবরও আছি, আমি হাসরও আছি, আমি মিজানও আছি। তোমারে জ্বালাইয়া দিয়ার একেবারে আল্লাহর জান্নাত পর্যন্ত আমি তোমার সঙ্গী হইয়া আমি আমল তোমার লগে থাকবো। তাইলে আমরার প্রকৃত বন্ধু খে? দুইটা কইতে খে?
আমল ছাড়া কোনো ওলিয়া ওয়া যায়নি, আমল ছাড়া আল্লাহওয়ালা দাবি করলে হইব নি? হাজরিনে কেরাম সাহাবিলে হইতাম, আমরা সবচেয়ে বড় দায়িত্ব হইল আমল। আমল কিতা সব জায়গা করা লাগবে না, খালি নামাজ পড়লে হইব? সব জায়গা তো আমল করা লাগে। আজকে বিয়া শাদী তো আমরা খুব আমল হয়নি, না হয় না? কিতা হয় আমল? বিয়ারও একটা সুন্নত তরিকা আছে না? কতটা আছে। আমরা দেশ বিয়ার সময় প্রথম নম্বর ও যেটা আনছি নেক সন্তান হইলে সবচেয়ে বড় মাধ্যম। বিয়া শাদী যেমন অবস্থা হয়, যেখানে ফার্স্ট থাকি লইয়া লাস্ট পর্যন্ত খালি মাঝখানো কুতবাটা আর দুয়াটা ওখানটা কিছু আপনারও মিলে আর যা হয় সব বেআমলি কাজ হয়। ঠিক কি ঠিক না? যেটা হয়তো ঠিক কি ঠিক না? খানির নামে অপচয় হয়। এরপরে আর একটা হয়, বিয়ার আগর রাত থেকে শুরু হয়ে যায় অপসংস্কৃতি, যেটার নাম হইল গায়ে হলুদ। আপনারা ইটা হয়নি? গায়ে হলুদ জিনিসটা বালা না বাদ? কি ওর বাদিটা বালা না? না বালা, বালা তো। আমি বুঝাইয়া দিয়া, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়া। গায়ে হলুদ শব্দের অর্থ কিতা? গাত হলুদ দেওয়া, আর কোনটা নেই? মাতক্কা বাসা গায়ে হলুদ মানে গাত অলৈত দেওয়া। অলৈত লাগানি গো বালা না বাদ? বালা তো। এটা শরীরের আপনার ভাইরাস দূর করে। অলৈত মাখি লইলে কতদিন মাখলে এমনি দেখবা চামড়া খালি জল দলি করে। আলহামদুলিল্লাহ বিল্লাহ। এটা হইলে হিন্দু আনি সংস্কৃতি। গায়ে হলুদ যে আমরা করি, আমরা হিন্দু আনি সংস্কৃতিটা যদিও আনছি, কিন্তু তারা জেলা করে আমরা ইলা করি না। গায়ে হলুদ দেওয়া হইল পালা। হিন্দু হলে তারার মেয়ে হল বিয়া দেওয়ার আগে গাত হলুদ মাখতো, পাও থাকি লইয়া মাথা পর্যন্ত, এখনো তারা মাখে। এর কারণ হইল ও যে বিয়া ওর যার লগে এই পুরুষটা আর এক জায়গার, মেয়েটা এক জায়গার, এডজাস্ট হওয়ার লাগি। শারীরিক একটা গন্ধ থাকে, এটা এডজাস্ট করার লাগি। শারীরিক কিছু ভাইরাস থাকে, এটা দূর হইবার লাগি। এই মেয়েটার বয়স কম থাকে। ও তারা হিন্দু ধর্মের মানুষ, তারা গেলে জানবা তারা গাত হলুদ দিয়া পাও থাকি মাথা পর্যন্ত মাখে, যাতে একটা তার বডিটা অ্যান্টিবডি হয়, বডিটা শক্তিশালী হয়, বডিটা আপনার ভাইরাস গুলা দূর হয়, এবং এই বডিটা পুরুষের গ্রানটা অর্জন করার মতো যোগ্যতা লাভ করতে পারে। এই কারণে তারা গাত হলুদ দেয়। এখন এগুলো যদি আমরা দেই, গুনাহ হইব নি? মাতই না না, কোনো গুলা নাই, কারণ এটা তো বালা জিনিস। কিন্তু আমরার দেশ মুসলমান হলে গায়ে হলুদের বদলা আনে বড় খেক একটা। আপনারা এইবার আনেনি? বড় খেক আনিয়া আপেল আঙ্গুর তানি তৈলা, আর বেটিরে বুয়াইলা না আগর রাই দি, বেটি বাদর রাই তো ঘুমা করতো, আগর রাই তো অন্য বাবর বাড়িও ঘুমা, অন্য বুয়াইয়া থালারি করে বাইয়া দিই এক চামচ এক টুকরা, ময়ূরি করে বাইয়া এক টুকরা, তমুকর বাইয়া এক টুকরা, হমুকর বাইয়া এক টুকরা, বেপর্দা হবে এই মহিলাটারে দেখা ওর সব এক টুকরা দিয়া, আরো লগে আঙ্গুর আপেল আওতা খাওয়ানি লাগে। বেটিয়ে এটা খাইতে খাইতে আমার রাত 13টার সময় ডাইরিয়া শুরু হয়ে যায়। ইলা গোঠেলি গোঠেলি। এখন দেখো কাকই থাকি কই আমরা বিকৃত করিয়া। আর এই বাপ নৌসার বাড়ি তো আর চলেরও ইনো আপনার মাই বই নাই, তালর করে বই নাই, খালার করে বই নাই, মামুর করে বই নাই। ও হেরা দেখি আইন তারে দেওয়ার, হে খালি ইতার বা ছাইয়া করে আমার বই ইটা থেকে সুন্দর বেশি কিনা কম, ও চিন্তা করি না। আর সে খাইতে খাইতে তারও আপনার 13টা বাজি যায়। এই যে অপসংস্কৃতি, যেটা আমরা গাত হলুদ দিলে এটা বৈজ্ঞানিক ঠিক আছে, কিন্তু এটার লাভে আজকে মুসলমান হলোর এই যে অবস্থা, এই যে এই যে দুর্দশা, এর একমাত্র কারণ হইল বিয়া লাভ পবিত্র জিনিস আমরা অপবিত্র কাজ করিলা। এখন দেখা যায় বিয়া হয়েছে 2 বছর পরে গাঁর মুরব্বী হলে বিচার করাইতে শেষ। মুরব্বী হলে বিচার করিয়া শেষ হল বলে খেলে বলে দয়াগুর বনে না। আর ও যে মুরব্বী সাহেব 60-70 বছর হয়ে গেছে, 80 বছর সংসার করার একদিনও লাগে না। মাতুই না দেখি একদিনও লাগে না। আর আমরা 2 বছর 3 বছর বাদে বিচার করাইতে আর শেষ ওই না, হরণিকে আটিত আছে তো আটিত আছে। এর কারণ হইলো আমরা বরকতি যে জিনিসটা হনো কি আমরা বেড়া লাগাইছি, হনো কি আমরা ক্ষতি করাই লাইছি। এই যে সামগ্রিক যে বিষয়গুলা, এগুলা হওয়ার উদ্দেশ্য হইলো হাজরিল কিরাম মুসলমান তার মৌতর ডর নাই। যদি মৌতর ডর তার তো পবিত্র জিনিসটা যেখানে প্রোডাকশন বার করতো, ইয়া পবিত্র একটা কামও নবীর সুন্নত মতো তার সবগুলা আদায় করতো। যে গড় নবীর সুন্নত মতো এগুলা আদায় হইব, ই গড় থেকে আল্লাহ নেক সন্তান বার করবা। জুড়ে বোকা সুবহানাল্লাহ। আর যদি এটা গজবর জিনিস বার করেন তাইলে গজব বার হইব। ও যে 14 ফেব্রুয়ারি কতটা আমরা ভিতরে আর ভালোবাসা তার মুখত লেখে হলো M+N+T+B লেখে দিলা লেখেলা রক্ত দিয়া লেখে। আমি গেলে বইতে কিতাবে কয় হুজুর ইগো আমারও জানত নাম লেখছি হলো নাউজুবিল্লাহ কইলা। এক টুকরা
বেলেট দিয়ে আপনার এক ফুটা রক্ত বার করে আপনার লাগি নিষেধ। এই যে আত্মহত্যার বিষয়টা আনলাম, আজকে যে বেটা আত্মহত্যা করিয়া মারা গেল, এত বড় একজন মানুষ, আপনি আত্মহত্যা দূরের কথা, আপনি মুসলমান হিসাবে এক ফুটা রক্ত বার করতে ইচ্ছা করিয়া বেলেট দিয়ে এক ফুটা রক্ত বার করতে পারবেন, এটা নিষেধ। সরকারি ভাবে এটা আইন আছে, আপনারে পাকড়া করতে পারবেন। হাজিরিন কেরাম, এখন শেষ আমি করি আমার ওয়াজটা আটাই লিদাম সাইয়ার। আব্দুল হযরত বড় পীর সাহেবের কাছে এক বেটা আইছে দাওয়াত লইয়া যাই খাইতা, তানবাড়ির দাওয়াত। বড় পীর সাহেবের এক আদত আছিল, তাই দাওয়াত খাইতা গরিবর বাড়ি, ধনির বাড়ি কম খাইতা। কার বাড়ি বেশি খাইতা? আমরা হুজুর বলে কার বাড়ি বেশি খাই? ও মা ইগো আপনার পক্ষে গেছে লাগিছে জুড়ে জুড়ে ধনির বাড়ি। ঠিক আছে, কারণ ফালাই বান্ধায় কথা। আমরা দেশ কিছু অলি আল্লাহ আসল পীর সাহেব দাবি করে বড্ড বীর, হে খালি গদ্দি বইয়া লইয়া বই থাকছে, তার দায়িত্ব হইল খালি মুরিদান বলে দেওয়ার, আমি খালি খাই। ঠিক নি? ঠিক নি? দেওয়ান বাগিল লাগাল মোটা পেট বালাইতা বহুত বন্ড বীর বলে আমরা বাংলাদেশও আসল লীলা নাই, সত্য গোষ্ঠী উজালা কইলা খালি বইয়া বইয়া খার। আমরা এমন এক পীর মুর্শিদর কাছে আমরা বয়াত হইছি, যার সিলসিলা আমরা অনুসরণ করি। আর আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি তাল আল্লাহর ওলির বাড়িত গিয়া দেখোকা প্রতিদিন হাজার হাজার মানুষে খাইতে আসে লীলা না। আপনি অবাক হইবা, বড় সাহেবের যে খেদমত, মানুষ খেদমতে খল যেটা কদু বীজ উরি বীজ গাছ ওটা পর্যন্ত মানুষের দিরা, আলহামদুলিল্লাহ কইলা। খেদমতে হল কামরা এমন এক পীর মুর্শিদর আতো আছি, আপনি পৃথিবী সারা বাংলাদেশ ঘুরাইয়া ইলে একটা আল্লাহর ওলি খুঁজে পাইতা না। ঠিক নি? ঠিক নি? তার কারণ কিটা জানেননি? এরা হইলে হকানি। ও যে সাবজাদা বলে আমরা মনে করি টাকা দিলেইছি 10,000। আপনি শাহান সাহেবের খবর জানলে অবাক হইবা যে হাদিয়াগুলা দেই ডাকাত একটা ফুলতলি কমপ্লেক্স করদা, এই সব হাদিয়াগুলা হন ডালাও। আলহামদুলিল্লাহ বিল্লাহ। প্রত্যেকের এক একটা নিজস্ব ব্যক্তিগত ফান্ড গরিব গুলারে দান করা। আমার হওয়ার উদ্দেশ্য হইল আমরা অনেক আসল ভির চিনিয়া না, খালি নকল ভিড়ের লোক লই হে বেটা খানো বাড়ি হন মান্নত হন অতা অতা হলতা লইয়া তার বাড়ি যাওয়া লাগে, হো বীর সবর বাড়ি। আমরা বাড়ি গেলা ফির আল্লাহর অলি যেখানে আমরা লইয়া যাওয়া তো দূরের কথা, আরো লইয়া আই আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রে বেটা দাওয়াত দিছে, ওগো আল্লাহর ওলি আমার বাড়ি দাওয়াত খাইতা। এক নম্বরে জিকাইলা রে বাবা দাওয়াত খাইতইলে আমি গরিবর বাড়ি খাই, ধনির বাড়ি খাই না। এর কারণ নয় গরিবর বাড়ি ও কারণে খাই। তান গেছে হাদিয়া তুফা যেগুলা দেওয়া হইতো, যার বাড়ি অবস্থান করতাম যাইবার সময় বেজবাল ডে কইতা, ও বেজবাল তোমার বাড়ি দাওয়াত আইছি আর মানুষে আমারে হাদিয়া তুফা দিছে, ওই নেও যা হাদিয়া তুফা জি তোমারে দিয়া গেলাম গিয়া। দেখা যাইতো এই গরিব মানুষটা আল্লাহর ওলি যে হাদিয়া তুফা দিয়া যাইতা অল্প দিনে ধনী হই যাইতো। বেটা আইসে আইয়া জিখাইলা ঠিক আছে দাওয়াত খাইব। ও বাড়িঘর তোমার আসেনি বলে জিও আমি এক বাড়ির মালিক। কইলা তোমার টাকা পয়সা আসেনি? কই আমি 3,000 দিরহামের মালিক। কইলাতে তোমার ছেলে সন্তান আসেনি? কই এক ছেলের মালিক। ই বেটা গরিব নি না ধনী? গরিব হিসাবে তো গরিব। যে বেটার এক ফুয়া আছে গরিব না নি? মানুষ এক মার এক ফুট মরি গেলে পিচ্ছুত। আর যে বেটা 7 ফুয়া আছে এগু মরলে আর 6 আছে, মানুষ অত আক্ষেপ করে না। আর বাড়ি যার একটা কত মানুষের কত বাড়ি আছে, আর টাকা মাত্র 3,000 গীতা গরিবর ঘরে আসেনি না নাই? আরে এখন লাখ প্রতি ঘরে ঘরে 2 গরু বেচলো 1 লাখ টাকা, একটা বেচলো 1 লাখ টাকা, ইলেখন আর লক্ষপতি সব। যাই হোক ঠিক টাইম মতো ওয়াদা করছেন যাইতা। এমন সময় বেটা আইসে লাগা বাড়ির আইয়া কইলো সাহেব আপনি বলে ওলা ওলা তার বাড়ি দিতা বলে হয় ও তাই নকলতা কইলা যে ওলা গরিব কইছে। কয় সাহেব ইতা একটাও হাসা না, সব মিছা মারছে। হে হইলা আমরা গ্রামের সবচেয়ে বড় ধনী, সন্তানও তার 60টা, বাড়িও তার কয়েকটা। তাই ওয়াদা মতো যাই হোক গেছেন গিয়া বার যাওয়ার পথে দেখো না ফুটফুটে সন্তান বার হয়েছে। জিজ্ঞাসা তুমি খেবা বলে সাহেব আমি হইলাম যে দাওয়াত দিয়েছেন টান বুয়া বলে তোমার বাপর একটা কথা জিজ্ঞাইতাম ভাই কলে কলে সবখান কথা জিজ্ঞাই বলে কিতা চাপ বলে তোমরা সম্পদ সম্পদ কেমন আছে? হয় আমরা তো অত সম্পদ আব্বাই হিসাব নিকাশ করে শেষ করতে পারতাম না। বলে বাড়ি ঘর আসেনি? বাড়ি কয়েকটা। বলে তোমরা ভাই বোন আসেনি? বোন নাই, এক এক করে আমরা 7 ভাই। খানিউনি আনছইন খাইতা এমন সময় হইলা তোর বাপরে আন মিশা মাতলো গিটার লাগে আমারে মিশা মাতি দাওয়াত খানে খাওয়াইলো। বেটা আইসে আইয়া আজুল সাহেব কিতা বলে তুই আমারে মিশা মাতলে কেন? তুই নি কইলে তোর সম্পদ সম্পদ কম। কয় সাহেব একটাও মিশা মারছি না, যা মারছি একবারে হাসা মাতিছি সবটা। সুবহানাল্লাহ বললা। আল্লাহর ওলিরে ও মানুষটারে ডাক দিয়া কইলা দুনিয়া বিমুখী মানুষটা ধনী মানুষ, প্রকৃত ধনী মূলত কইলা রে ওয়া
তুমি নো আমারে কইলা 3000 দিরহামের মালিক কয় সাহেব এটা সত্য কথা কইলা তোর লাগা বাড়ির বেটায় কইল অনেক সম্পদ হিসাব করতে পারবে না তোর ছেলে কইল অনেক সম্পদ হিসাব করতে পারবে না কয় সাহেব তারাটাও ঠিক কইলা দয়া ভাই আমার হসপিটাল লাগা এক ভাই মারতে এই মানুষটা জবাব দেগো আল্লাহর ওলি ও কারণে কইলা আমি 3000 দিরহামের মালিক আল্লাহ আমারে তো সম্পদ দান করছিল হিসাব নিকাশ করিয়া শেষ করতাম পারিয়ান না আপনারে জানাইয়া দে আমি কোনো আলিম না তবে মাঝে মধ্যে আলিম হগলর মজলিস হই একদিন এক আলিম সাবর জবান থেকে একটা কথা শুনলাম আল্লাহর নবীর একটা হাদিস শুনলাম নবীজি ফরমাইছেন ও দুনিয়াবাসী তোমরা যারা মালি মালি আমার মাল হইরায় আমার মাল বলতে তোমরার কোনটা নাই রে আমি নবী জানাইয়া দেই আল্লাহর রাস্তায় যে মালগুলা খরচ করবাই আমার আল্লাহ রিজার্ভ পেক্ষ যে মালগুলা রাখবাই কাল ময়দানে মাশর ও মালগুলা তোমার হইব আর বাকি যে মালগুলা তুমি যেদিন মারা যাইবে তোমার হইতো না এগুলার মালিক আর একজন বনি যাইব ওগো আল্লাহর ওলি এই হাদিসটা আমি কাইট বাদ দিলাম বিশাল সম্পত্তি থাকিয়া হিসাব মিলাইয়া দেখলাম আমি এক এক করি মাত্র 3000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করছি হইলা বেটা তো তোর জবাব দেওয়া ঠিক আছে নানি বেটার কথা হে হিসাব করছে যে আল্লাহর রাস্তায় যে বিন্দি বলছে আপনারা মাদ্রাসা করছেন ইগো আল্লাহর রাস্তায় যে যা দিবা এগুলা পাইবানি না পাইতা না এই বিশ্বাস রাখইলি আপনারা জিরোগা রাখইলি জিজ্ঞাসা বাড়ি কর তুই কোটা কইতে বলে একটা কয় সাবু একটাও কইলাতে কয় একটা আছে কয় একটা তাহলে কি তুই আমি উনছি রাসূলুল্লাহর হাদিস যে এক বাড়িত সব যাওয়া লাগবে কবর নামক বাড়ি যত বাড়ি তা মরলে আমারে কেউ কোনো বাড়ি দিত না ও কবর নামক বাড়িতে আমারে ওখানে রাখবো ঠিক নি জবাব দেওয়া ঠিক আছে নি হইলা বেটা তে তুই অস্বীকার করলে আওলাদ কয় আউটাও ঠিক আছে বাড়ির যে আইলা কয়টা বারো হয়েছিল বলে একটা কয় ওগু আমার সোনার টুকরা বুয়ার আসই না আরো 6টা এগুলো ছেলে না এগুলো হলটি টেলে ঠেলা গীতা সাহেব কিন্তু ঠেলাইরা কিলা মরতাম আর সম্পদ গিলা বাগ বাটুরা করিয়া নিতা আর আমি খালি মরতাম আর তারা চিন্তা লইয়া মগ্ন আর ও যে হুয়াইকে সম্পদর লোভুক না ইগু আমার খেদমত করে ই 6টা আমার খেদমত করে না ওগো আল্লাহর ওলি আপনি যে আমার বাড়ি চাইলা একটা সন্তান কিতা আপনার লগে দেখা করছনি বলে না না এই মানুষটা ডাক দেয় একটা সন্তান খেনে কইলাম আল্লাহর নবী ফরমাইছেন আওলাদাল সালিহা আওলাদ যদি লেখার হয় ই আওলাদ খাবে আয় আমি চিন্তা করিয়া দেখলাম আল্লাহ এক এক করে 60টা সন্তান আমারে দান করছিল আমি যেদিন মারা যাইমু 6টা সন্তান আমার খামে আইতো না ও একটা সন্তান ও কারণে খাবে আয় আমি যখন গোবর গরু যাই আমার বাচ্চাটা আমার বিছনাটারে পরিষ্কার করিয়া ঘুম পাড়ায় গভীর রজনীতে তাহাজ্জুদর লাগি আমার বাচ্চা গুতা দাঁড়াই যায় আল্লাহর ওলি গো তাহাজ্জুদর নামাজ পড়িয়া আমি বাবার শিয়রের মধ্যে আয়া হাত বুলাইয়া আমারে কয় ও বাবা আর ঘুমাইও না ঘুম থেকে জাগ্রত হই যাও আল্লাহর মায়ার বন্ধ হলে তাহাজ্জুদের নামাজ পড়ছই আমিও পড়ি লাইছি ওগো আল্লাহর ওলি আমার এই সন্তানটার কারণে প্রতিনিয়ত তাহাজ্জুদ আর ফজরের নামাজ আমি আদায় করি একটা সন্তান খেলে কইলাম আমি যে দিল মারা যাইবো আমার 6টা সন্তানতে নামাজের কথা কইলে শুনে না আল্লাহর নাম লইতে কই মানে না ইবাদত বন্দেগী করে না আমি বাবার তো খেদমত করে না ও আমি হিসাব মিলাইয়া দেখলাম যে দিল দুলিয়া ছাড়িয়া যাইবো গিয়া কবরবাসী হই যাইবো 6টা সন্তান আমার কবরের গালাবায় যাইতো না কিন্তু যে একটা সন্তান যে সন্তানটা হইল আমার সোনার টুকরা সন্তান যে দিল আমি মারা যাইবো কবরের মধ্যে যাইবো আমার বাচ্চা কোথা যদিও জীবিত থাকবো আমার কথা গান যখন স্মরণ হইব আর ঘর থাকতো না আমার বাচ্চা কোথা লেখার দৌড়াইয়া আমার কবরের গালাত যাইব আর আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহর দরবার মাগফিরাতের দোয়া করব ওগো আল্লাহর ওলি আমার বিশ্বাস আমার বাচ্চার দোয়ার বদৌলতে আমি গুনাহগার রে আল্লাহ তাআলা maaf করিয়া দিয়া আমারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাই লইবা জবাব দেওয়া ঠিক আছে নি ঠিক আছে নি
ইলা বহু সন্তান আছে মা বাবা খবর এ গালাবা সিক্রেট টানি টানি দেয় আসেনি না নাই ইনো যে মা গুমক বাপ গুমই খবর নাই আর ইলা সন্তান আছে শুক্রবার হোক আর ফজরের নামাজ পড়িয়া বুকে আর ধরে না কয়ে আমার বাপে বড় কষ্ট করি আমারে পাই মায়ার সন্তান দৌড়িয়া যায় কবরের গালাত কি মাই হল লাগি দোয়া করে বাচ্চা যখন দোয়া করে আল্লাহর রহমতে জুস মারে এই কবরের আযাব আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করিয়া দেয় আর বড় করে কইতে সুবহানাল্লাহ ও ভাই আজকে আদালগর বাসী শুকরিয়া আদায় করা দরকার আজ যদি আপনার এগো বাচ্চা হাফিজ সাহেব হয়ে যায় এগো বাচ্চা কারি সাহেব হয়ে যায় এগো বাচ্চা আলিম হয়ে যায় আপনার যদি মারা যাইবা আর কোথাও কাল্লাও মারা যাওয়ার পরে এই মাঠো যখন জালাজাল লাগি আলো হইব দুনিয়ার সমস্ত মানুষে কইবা যত বড় কমলগঞ্জের আলিম হোকা হইবারে বা যাও তোমার বাপে তোমারে বড় কষ্ট করে পড়াইছিল আলিম পালাইছিল বাবা তুমি আও তুমি জানাজার নামাজটা পড়ো কইবানি না না এই বাচ্চাটা যে জানাজার নামাজ পড়াইতে গিয়ে আল্লাহু আকবার যখন কইব এই আওয়াজটা এই জায়গাত রইতো না আবেগ দিয়া কইব আর সে আজিব গিয়া আল্লাহু আকবারের দলি লাগবো আর আপনার বাচ্চার এই জানাজার নামাজ পড়াইয়া দোয়া যখন করবো আল্লাহ আপনারে মাফ করিয়া দিলেই সুবহানাল্লাহ।